2026 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এবারে অংশ নিচ্ছে মোট 18,57,344 জন শিক্ষার্থী। সূচি অনুযায়ী বাংলা প্রথম পত্রের পরীক্ষা হচ্ছে আজ। লিখিত পরীক্ষা চলবে আগামী 20 মে পর্যন্ত এবং প্রতিদিন সকাল 10টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরে 7 জুন থেকে 14 জুন পর্যন্ত নেওয়া হবে ব্যবহারিক পরীক্ষা। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে 14,18,000-এর বেশি। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে 3 লাখের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিচ্ছে 1,34,000-এর বেশি শিক্ষার্থী। সারা দেশে মোট 3,885টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র 9,30,305 জন এবং ছাত্রী 9,27,039 জন। এসএসসি ও সমমানের পরীক্ষার আরও খবর জানতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাজধানী থেকে আদিত্য মামুন এবং খুলনা থেকে আশরাফুল ইসলাম নূর। শুরুতেই চলে যাচ্ছে আদিত্য মামুনের কাছে। মামুন, এসএসসি পরীক্ষার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানান। বাংলা প্রথম পত্রের যে প্রথম পত্র দিয়েই আসলে পরীক্ষা শুরু হয়েছে। এই মুহূর্তে আমি মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের যে কেন্দ্র সেখানে অবস্থান করছি। এখানে মোট 9টি স্কুলের কেন্দ্র পড়েছে এখানে এবং প্রায় 700 শিক্ষার্থী বাংলা প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে এইচএসসি 2026 শিক্ষাবর্ষের পরীক্ষা যুদ্ধে অবতীর্ণ হয়েছে। আমরা সরকারি যে নির্দেশনাগুলি আছে সেই নির্দেশনাগুলি যথাযথভাবে মানবার যে প্রবণতা সেটি দেখতে পেয়েছি। ঠিক সকাল 8:30টার দিকেই বিভিন্ন স্থান থেকে অর্থাৎ যে সমস্ত বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে এই কেন্দ্রের তাদের পরীক্ষার সিট পড়েছে, তারা এই যানজট ঠেলে ঠিক 8:30টার মধ্যেই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়েছেন এবং তারপর ঠিক 9টা বাজারেও পরে তাদেরকে কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে, অর্থাৎ পরীক্ষা কক্ষে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়েছে এবং যথারীতি 10টার দিকে পরীক্ষা শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত আমরা কোনো রকমের প্রশ্ন ফাঁসের যে গুজব সেটি আমরা দেখতে পাইনি এবং কোনো রকমের অস্বচ্ছতা, কোনো রকমের কারচুপি, কোনো রকমের যে অব্যবস্থাপনা সেটির কোনো চিত্র অন্তত মতিঝিল অঞ্চলে যে কয়েকটি কেন্দ্র পড়েছে সেখানে কোনোভাবেই আমরা সেই চিত্রগুলি দেখতে পাইনি। আমরা অভিভাবকদের সঙ্গে কথা বলেছি। এই যে তীব্র গরম, সেই তীব্র গরমে কিভাবে শিক্ষার্থীরা তাদের পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করেছেন সেই বিষয়টি আমরা জানতে চেয়েছি। যদিও গরম, তারপরেও রুটিন করেই আসলে শিক্ষার্থীরা তাদের পড়াশোনা শেষ পর্যন্ত তারা সমাপ্ত করতে পেরেছেন। তারপরেও অনেক জায়গায় যেহেতু লোডশেডিংয়ের একটা প্রভাব আছে, তারপরে গরমের একটা তীব্রতা আছে, সব কিছু উপেক্ষা করে অভিভাবকরা প্রত্যাশা করছেন যে তাদের সন্তানেরা খুব ভালো মতো সাফল্যের সাথে পরীক্ষা সম্পন্ন করবেন এবং ভালোভাবেই উত্তীর্ণ হবার একটা আশাবাদ তারা আমাদেরকে জানিয়েছেন। একই সঙ্গে আমরা এই যে স্কুল অ্যান্ড কলেজ দেখতে পাচ্ছেন, এই স্কুল অ্যান্ড কলেজের অ্যাসিস্ট্যান্ট মাস্টার, ওনার সঙ্গে আমরা কথা বলেছি। সরকারের যে নির্দেশনাগুলি আছে 23টি নির্দেশনা এবার প্রবর্তন করা হয়েছে নানানভাবে কোনো রকমের যেন অস্বচ্ছতার অভিযোগ না আসে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য। একই সঙ্গে পরীক্ষা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় কোনো রকমের বিপত্তি ছাড়া, যেহেতু সিলেবাসটাও অনেক শিক্ষার্থীর কাছেই নতুন, কারণ নানান অচল অবস্থা শিক্ষা খাতে পেরিয়ে আমরা একটি কার্যকর একটা গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের সঙ্গে সঙ্গে শিক্ষা ব্যবস্থারও একটা যে সুচিন্তার দিকে যাবার প্রবণতা সেটি দেখতে পেয়েছি এবং সেইটাকে আমলে নিয়েই সরকার যে সিদ্ধান্তগুলি নিয়েছে, অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় যে 23টি নির্দেশনা দিয়েছে সেগুলি সুচারুরূপে পালন করবার আমরা প্রত্যয় এখানে দেখেছি। সে তো মার্জিয়া, এখন পর্যন্ত পরীক্ষা নির্বিঘ্ন, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবেই চলছে, কোনো রকমের অস্বচ্ছতার আমরা আলামত পাইনি। মামুন, আপনি আমাদের সাথে থাকুন। এবারে পরীক্ষার খবর জানতে চলে যাচ্ছে খুলনায়। সেখান থেকে যুক্ত হচ্ছেন আশরাফুল ইসলাম নূর। নূর, পরীক্ষার পরিবেশ কেমন দেখছেন এবং সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানান। সকাল 10টা থেকেই সারা দেশের মতোই খুলনার
95টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন 26,700 পরীক্ষার্থী। দেশের সর্ববৃহৎ এই পাবলিক পরীক্ষাটিকে কিন্তু সারা দেশের মানুষ যেমন নজর রাখছে, তেমনি আমরা দেখছি যে পরীক্ষার কেন্দ্রে কিন্তু অভিভাবকরা ব্যাপক উদ্বিগ্ন এবং উৎকণ্ঠার মধ্যে আছে। এই তীব্র গরমের মধ্যে লোডশেডিং এর কারণে কোনো ভাবে তারা কোমলমতি শিশুরা, শিক্ষার্থীরা যারা পরীক্ষা দিচ্ছেন তারা কোন প্রকার বাধার মুখে হয় কিনা আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই যে খুলনার এসএসসি এবং দাখিল এবং ভোকেশনাল পরীক্ষায় 26,700 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। খুলনা মহানগর ও জেলার মধ্যে 95টি পরীক্ষা কেন্দ্রে এবার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গতবারের তুলনায় কিন্তু 814 জন পরীক্ষার্থী কম আছে। এবার খুলনা বিভাগের 10 জেলায় 299টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তার মধ্যে খুলনার 404টি স্কুলে 26,700 পরীক্ষার্থী, যশোরে 22,088 জন, বাগেরহাটে 11,926 জন, সাতক্ষীরায় 14,247 জন, কুষ্টিয়ায় 19,749 জন, চুয়াডাঙ্গায় 8,962 জন, মেহেরপুরে 6,200 জন, নড়াইলে 6,064 জন, দিঘলিয়াতে 16,300 জন এবং মাগুরাতে 8,076 জন। এই মিলে কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে আছি খুলনা জেলা স্কুলে 12টি স্কুলের 1,288 জন শিক্ষার্থী এখানে পরীক্ষা দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অভিভাবকরা কিন্তু তাদের সাথে কথা বলে জানতে পেরেছে, অভিভাবকরা উৎকণ্ঠার মধ্যে আছে যে তাদের শিশুর যারা পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা বিদ্যুৎ বিভ্রাটের কারণে কোনো প্রকার বিড়ম্বনায় না পড়ে। আর 95টি পরীক্ষা কেন্দ্রের কম বেশি খোঁজ নিয়ে জানতে পেরেছি সব জায়গায় কিন্তু শান্তিপূর্ণভাবে সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রিয়সী, এই ছিল খুলনা থেকে সর্বশেষ পরিস্থিতি। দর্শক, এসএসসি ও সমমানের পরীক্ষার সর্বশেষ খবর জানাচ্ছিলেন আদিত্য মামুন ও আশরাফুল ইসলাম নূর। আপনাদের দুজনকে ধন্যবাদ।